প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। দর্শন রুটির মেজও সিটিম কাঠের ও খাঁটি সোনায় মোড়া ছিল, যার সাইজ ছিল 2 হস্ত লম্বা, 1 হস্ত চওড়া, 1.5 হস্ত উচ্চ। এই মেজ ও রুটি ঈশ্বর ইসরায়েলের 12 বংশের জন্য এবং উদ্ধারপ্রাপ্ত বিশ্বাসীদের জন্য ব্যবস্থা করেছেন। এই মেজটিকে 2 সারি সোনার মুকুট দিয়ে ঘেরা রয়েছে, একটি বাইরের দিকে, অপরটি ভেতরের দিকে। 12টি রুটি 6টি করে সাজানো, কিন্তু মনে রাখতে হবে রুটি ও মেজকে আলাদা করা যায় না বা পৃথক করা যায় না, এদের একই বোঝায়। গণনা পুস্তক 4 অধ্যায় 7 পদ, দ্বিতীয় বংশাবলী 2 অধ্যায় 4 পদ। আর দর্শন রুটির মেজের উপরে এক নীলবর্ণ বস্ত্র পাতিবে ও তাহার উপরে থাল, চামচ, সেক পাত্র ও ঢালিবার জন্য শ্রুব সকল রাখিবে এবং নিত্য রুটি তাহার উপরে থাকিবে। দর্শন রুটির মানে মুখের রুটি, উপস্থিতির রুটি, সদা সর্বদার রুটি, যেখানে দুর্ভিক্ষ হয় না। 12টি রুটি 12টি গোষ্ঠী, ঈশ্বরের সম্মুখে একটি লোক। পৌল করন্থীয় পত্রে 1 করন্থীয় 10 অধ্যায় 17 পদে লিখেছেন, কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশী। একটি রুটি, একটি মণ্ডলী, ঈশ্বরের প্রতিজ্ঞা স্মরণ করায়। মেজ এবং রুটি যেমন এক, তেমনি মণ্ডলী ও খ্রিস্ট এক, সেই কথা স্মরণ করিয়ে দেয় 1 করন্থীয় 12 অধ্যায় 12 পদে। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেই রূপ। প্রথম রুটি হচ্ছে খাদ্য, অর্থাৎ সেই খাদ্য খ্রিস্ট। তিনি স্বয়ং নিজে বলেছেন যোহনের 6 অধ্যায় 35 পদে, যিশু তাহাদিকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। মেজের উপর রুটি সর্বদা মজুদ থাকবে। এর অর্থ হচ্ছে খ্রিস্টেতে যথেষ্ট ব্যবস্থা আছে। তিনি অনন্তকালের জন্য আমাদের খাদ্য, মানে খ্রিস্টেতে আমাদের তৃপ্তি ও সম্পূর্ণতা। রুটি ঈশ্বরের বাক্য। জিরমীয় 15 অধ্যায় 16 পদে লেখা আছে, তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম। তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল। কেননা হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কীর্তিত। ঈশ্বরের বাক্যের সাথে ও তার উপস্থিতিতে আমাদের সময় কাটাতে হবে, যেন আমরা আধ্যাত্মিক শক্তি লাভ করি। দ্বিতীয়ত, রুটি ঈশ্বরের সঙ্গে সহভাগিতার চিহ্ন বা প্রতীক। একই শস্যের দ্বারা ঈশ্বরের ও ইসরায়েলের নিজেদের রুটি তৈরি হতো। ঈশ্বরের উপস্থিতিতে ইসরায়েল একত্রে ভক্ষণ করত, এবং এটা হচ্ছে ভক্ষণ করার চিহ্ন, বন্ধুত্ব ও সহভাগিতা। যতবার বিশ্বাসীরা এই রুটি গ্রহণ করে, ততবার খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হয়। তৃতীয়ত, রুটি মণ্ডলীতে যে আহারের ব্যবস্থা আছে তার চিহ্ন স্বরূপ। যেমন পিতর তার পত্রে জানিয়েছেন, বিশ্বাসীরা সকলেই ঈশ্বরের যাজক। গীতরচক বলেছেন গীতসংহিতা 36:8, তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদেরকে আনন্দ নদীর জল পান করাইয়া থাকো। খ্রিস্টের একটি মেজ, তার রাজ্যে, সেখানে তার সাধুরা ভোজন পান করবে। যেমন লুক তার 22 অধ্যায় 30 পদে বলেছেন, যেন তোমরা আমার রাজ্যে আমার মেজে ভোজন পান করো, আর তোমরা সিংহাসনে বসিয়া ইসরায়েলের 12 বংশের বিচার করিবে। এই দর্শন রুটির মেজ যাজকেরা একত্রিত হতো, এবং তা প্রকাশ করে একতা। যদি আমরা বিভিন্ন পরিবার ও বংশ, ভাষাবাদীর লোক, কিন্তু যখনই খ্রিস্টের মেজের সম্মুখে আসি ও অংশগ্রহণ করি, সেই মুহূর্তে সমস্ত বিভেদ দূর হয়ে যায় এবং আমরা খ্রিস্টেতে এক, এবং সেই কথাই প্রকাশ করে যা একতার কথা তুলে ধরে। প্রভু যীশু খ্রিস্ট, যিনি বর্তমানে স্বর্গে পিতার দক্ষিণে উপবিষ্ট এবং আমাদের জন্য বিনতি করছেন, সারা সপ্তাহ রুটিগুলি মেজের উপরে থাকতো এবং যাজককে এই রুটি খেতে হতো। এই রুটি যেমন ঈশ্বরের বাক্যের কথা বলে,
বর্তমানে প্রতিটি বিশ্বাসীকে প্রতিদিনই ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে এবং আহার করে যেতে হবে। প্রত্যেক দিন তাজা রুটি ভোজন করতে হবে। না হলে 1 তিমোথেও 4:1 এবং 5 বলে, কিন্তু আত্মা স্পষ্টতই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মা দিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃত হয়। আবার দর্শন রুটির মেজ শরণার্থক সবার কথাও প্রকাশ করে। খ্রিস্ট মণ্ডলীর প্রভুর মেজে যখনই অংশগ্রহণ করে, সেটাও একটি শরণার্থক সভাতে অংশগ্রহণ হয়। কারণ প্রভু যীশু বলেছেন, তোমরা যতবার এই রুটি ও এই পাত্রে পান করো, আমার শরণার্থে করিও। প্রত্যেকটি চার্চে এই প্রভুর ভোজ সম্বন্ধে শিক্ষা দেয়, যেন পবিত্রতায় তা স্মরণ করে এবং গ্রহণ করে। কোনো যাজকের উচিত নয় অযোগ্য রূপে প্রভুর ভোজ থেকে অংশগ্রহণ করা। এর ফলে নিজের উপরে ও মণ্ডলীর উপরে বিচার নামিয়ে আনেন। ঈশ্বর এই সত্য বুঝতে আমাদের প্রত্যেককে সাহায্য এবং আশীর্বাদ করুন তাকে আরাধনা করার জন্য। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের জন্য। তিনি আমাদের বিধি দিয়েছেন যেন তার মৃত্যু, দুঃখ ভোগ, তার পুনরুত্থান, স্বর্গারোহণ এবং তার পুনরায় আগমন আমরা স্মরণ করি এই প্রভুর ভোজের মধ্যে দিয়ে। তুমি আশীর্বাদ করো, তা যেন আমরা পালন করে যেতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। বিশ্বাস করি, চেষ্টা করি, প্রভু যিশুর হাত ধরি, পাশে থাকে সব সময়।